হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ফটোশপের কোর্সে। আমি ধ্রুব। আজ আমরা আরো কিছু টুল নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমরা নতুন একটা ফাইল তৈরি করেছিলাম, ফাইল থেকে নিউ। আজ আমরা ব্রাউজ থেকে ছবি ওপেন করব, দেন ছবির উপরে কাজ করব। সেজন্য আমরা প্রথমে যাব ফাইল, দেন এখান থেকে ওপেন। আমরা আমাদের ছবিটা সিলেক্ট করব এখান থেকে, ব্রাউজ থেকে। যে ছবিটা আপনি এডিট করতে চান ওইটা গিয়ে সাপোজ আমি এটা নিচ্ছি, দেন ওপেন। আমাদের ছবিটা চলে আসছে। এখন আমরা এখানে কাজ করব। তো প্রথমে আমরা দেখব ক্রপ টুলের। সেজন্য আমরা ক্রপ টুলে গিয়ে এখানে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু অপশন চলে আসছে উপরে। তারপর এখানে ক্রপ করার জন্য একটা টুলও চলে আসছে। ক্রপ টুলটা ছবিকে নির্দিষ্ট সাইজে কাটার জন্য ইউজ করা হয়। সাপোজ আমরা যে পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, 3R 4R বিভিন্ন সাইজের ছবি তৈরি করি, তখন আমরা ক্রপ টুলটা ইউজ করে এগুলো তৈরি করি। সেজন্য আমরা যদি নির্দিষ্ট কোনো ছবি ক্রপ করতে চাই, তখন আমাদের একটা নির্দিষ্ট সাইজের প্রয়োজন পড়ে। তার জন্য আমরা সাইজ দিব উপরে এইখানে। প্রথমটা হচ্ছে উইথ। সাপোজ আমি আমার ছবির উইথ দিব 1.5। সেকেন্ড যেটা থাকবে সেটা হচ্ছে হাইট। আমি হাইট দিচ্ছি 1.9। দেন আরেকটা ঘর থাকবে, সেটা হচ্ছে রেজুলেশন। আমাদের ছবিটা কত রেজুলেশনের হবে, আমি এটা দিচ্ছি 300। আমি যে সাইজটা দিয়েছি এখানে, এটা আসলে মূলত একটা পাসপোর্ট সাইজের ছবির সাইজ। তো আমরা এই সাইজটা দেওয়ার পর এন্টারে ক্লিক করব। দেন আমাদের এখানে অটোমেটিক সাইজটা চলে আসবে এই সাইজে। এখন আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারবো, বাট এটার হাইট উইথ আমরা যেই সাইজটা দিয়েছি ওইটাই থাকবে, এটা চেঞ্জ হবে না। দেন এটা ঠিক থাকবে। ওকে, এবার আমরা এটাকে জায়গা মতো নিয়ে দেন জাস্ট ক্লিক করব অথবা এটাতে ক্লিক করব, তাহলে আমাদের ছবিটা ক্রপ হয়ে যাবে। আচ্ছা, তো তারপর আমরা দেখব এখানে রাইট বাটন, এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে। একটা হচ্ছে পিক্সেল বাই ইঞ্চ, সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে পিক্সেল বাই সেন্টিমিটার। আমরা প্রথমে যেটা কাজ করেছি সেটা হচ্ছে ইঞ্চিতে। তার মানে এখানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ইউজ করা হয়েছে, 1.5 ইঞ্চ, এখানে 1.9 ইঞ্চ, প্রায় 2 ইঞ্চের মতো। এখন যদি আমরা সেন্টিমিটার দিতাম তাহলে এটার সাইজ হয়ে যেত 1.9 সেন্টিমিটার, এটা হয়ে যেত 1.5 সেন্টিমিটার। তখন ছবির সাইজটা আরও ছোট হয়ে যেত। আচ্ছা, এটা ইঞ্চে রাখি। এখানে ক্লিয়ার বাটন দিলে আমাদের সাইজগুলোর মান চলে যাবে। আচ্ছা, মোটামুটি এগুলো জানলেই চলবে। আপনাদের আরেকটা কথা বলে রাখি যে ফটোশপে আপনার প্রচুর কাজ, অনেক কিছু করা যায়। আপনার মোটামুটি কাজ করার জন্য, একটা ছবি এডিট করার জন্য যা যা প্রয়োজন আমি সব শিখাবো আপনাকে। এর বাইরে কিছু এক্সট্রা আছে যেগুলা আপনার জানার আসলে দরকার নেই। তারপর যদি আপনার কখনো মনে হয়, আপনার জানতে ইচ্ছে হয় বা আপনার প্রয়োজন, তখন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দেখিয়ে দিব। তো সবগুলো আমি ইচ্ছে করে দেখাচ্ছি না, কারণ যেগুলো প্রয়োজন পড়ে না আমাদের, সেগুলো শুধু শুধু দেখিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি। ঠিক আছে, তো আমরা দেখব ক্রপ টুলে আর কি টুল আছে। ক্রপ টুলে গিয়ে যদি আমরা আবার রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পারবো। যেমন প্রথম রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল, সেকেন্ড আছে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। তো আমরা পার্সপেক্টিভ ক্রপটা দেখি। ওকে, এটা সিলেক্ট করে আমরা যদি ছবিটা আবার ক্রপ করার জন্য সিলেক্ট করি, দেন ছেড়ে দেই, তাহলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলা ঘর তৈরি হয়ে গেছে।
আরেকটা কথা বলে রাখি, এই টুলটা আপনি যদি 2007 অথবা অর্থাৎ ফটোশপ 2007 ইউজ করেন তাহলে এই অপশানটা আপনার থাকবে না। আচ্ছা, এটা দিয়ে কী করতে হয় আমরা একটু দেখে নিই। এটা ছবিটাকে বিভিন্নভাবে ভাগ করে ফেলে আর ওই ভাগ অনুযায়ী ছবিটাকে ক্রপ করা যায়। তো আমরা এখন চাইলে ছবিটাকে সাপোজ আমি একটা পিকচার তুলছি, পিকচারটা বাঁকা, তো আমি পিকচার অনুযায়ী ছবিটাকে আমার কাছে কোনো বাঁকা পিকচার নেই, সেজন্য দেখাতে পারছি না, এই ছবিটা দিয়ে দেখাই। সাপোজ ছবিটা বাঁকা, আমি বাঁকা যতটুকু ছবি ততটুকুকে আমি ক্রপ করতে চাই। তখন কি করব, আমরা একেবারে কর্নারে গিয়ে যখন এই চিহ্নটা আসবে তখন ডাবল ক্লিক করে আমরা এটাকে সরাবো। তাহলে কি হবে, ছবিটা জাস্ট যেটাকে আমি নাড়াচ্ছি, যে পয়েন্টটাকে, সেটাই নড়বে আর বাকিগুলো স্থির থাকবে, নড়বে না। দেন আমরা যতটুকু দরকার এতটুকু নিয়ে ছেড়ে দেব। তারপর আবার সাপোজ আমাদের এটা দরকার, এটাকে নিয়ে ছেড়ে দিব। বাকি আমাদের এগুলো মনে ঠিক আছে। তাহলে আমরা এরপর আমরা যদি এন্টার ক্লিক করি, আমাদের ছবিটা কিন্তু চতুর্ভুজই থাকবে, কিন্তু আমরা যতটুকু সিলেক্ট করছি এতটুকুর মধ্যে। এন্টার ক্লিক করছি, আমাদের ছবিটা কিন্তু ঠিকই আছে চতুর্ভুজ, কিন্তু কি হয়েছে, ভিতরেরগুলা সামনে চলে আসছে। ঠিক আছে, তো এটা বাঁকা ছবিগুলোকে সোজা করার জন্য ইউজ করা হয়। দেন আমরা দেখব স্লাইস টুল। স্লাইস টুলটা আসলে মূলত ওয়েবসাইটের ডিজাইন করার জন্য তো ব্যবহার করা হয়। ডিজাইন বলতে বিভিন্ন মেনু বাটন তৈরি করার জন্য। সাপোজ আমি স্লাইস টুলটা নিয়ে কোনো একটা অবজেক্টের উপরে ডাবল ক্লিক করে এইভাবে নিয়ে ছেড়ে দিলাম, তখন একটা মেসেজ অপশন আসবে। আমি একটু বড় করে দেখাচ্ছি। এবার এখানে একটা ঘর তৈরি হয়েছে। এখন এখানে গিয়ে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে আমার একটা অপশন চলে আসবে, স্লাইস অপশন। যে অপশনের মধ্যে আমি আমার যে অপশনটা, যেই পিকচারের জায়গাটুকু আমি সিলেক্ট করেছি, ওই সিলেক্ট অপশনটুকুর আমি চাইলে ইন্ডিভিজুয়ালি নাম দিতে পারবো। সাপোজ এটার আমি নাম দিলাম ওয়েন মন। দেন এখানে ইউআরএল দেওয়া যাবে। এখানে ইউআরএল লিঙ্ক হচ্ছে কোনো ওয়েবসাইটের অথবা কোনো লিঙ্ক থাকলে এখানে দিয়ে দিবেন। দেন টার্গেট যে কোনো একটা নাম। মেসেজ ট্যাগস, এখানে মেসেজ দিয়ে দেব। অল ট্যাগ, আসলে এটা আমি প্রথমে বললাম যে এটা মূলত ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়, সো এটা আমাদের প্রয়োজন নেই। তারপর আমি একটু দেখিয়ে দিলাম। ওকে, আমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা তো ক্রপ টুলটা জানা থাকলে চলবে। তারপর আমরা দেখব মুভ টুলের কাজটা কি। মুভ অর্থই তো হচ্ছে কোনো কিছুকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা, এটাই। তো সেজন্য আমরা কি করব, আরেকটা পিকচার ওপেন করব। ফাইল গিয়ে আমরা আরেকটা পিকচার ওপেন করে নিচ্ছি, সাপোজ এটা। ওকে, তো আমরা যদি একটা ছবি আরেকটা ছবির উপরে নিয়ে ছাড়তে চাই তখন এই মুভটা ইউজ করতে হয়। তো মুভ টুলটা সিলেক্ট করার পর আমরা প্রথমে যে ছবিটাকে আরেক ছবিতে নেব, সেই ছবিটাতে ডাবল ক্লিক করে ধরে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ধরে ওই ছবিটার মধ্যে নিয়ে ছেড়ে দিতে হবে, তাহলে এই ছবিটা চলে আসবে এটার মধ্যে। এবার আমরা চাইলে এটাকে এখানে কাজ করতে পারবো অনেক। এইভাবে মুভ টুল এক ছবি আর ছবিতে আনা নেওয়া করা যায়, স্থানান্তর করা যায়। মুভ টুলের ভিতরে আরও আরেকটা টুল আছে যেটা অল্ট বার টুল বলা হয়। এটা আপনাদের যদি 2017 ইউজ করেন তাহলে এটা থাকবে না, সরি 17 না, 2007 থাকবে না। তো এটা তো প্রয়োজন নেই, এটার তেমন কোনো কাজ নেই এটা। দেন আরেকটা টুল শিখে ফেলি আমরা, সেটা হচ্ছে আই ড্রপার টুল।
আইড্রপার টুলটা কি করে, এটা কালার সিলেক্ট করে। সাপোজ আমি যখন কোনো একটা নির্দিষ্ট কালার দিতে চাই, যে আমি কোনো একটা ছবির মধ্যে আমার একটা কালার ভালো লাগছে, আমি চাই আমার এই ছবির কালারটা ইউজ করতে, তখন আমরা এই আইড্রপার কালারটা সিলেক্ট করে আমরা যে কালারটা ভালো লেগেছে ওই কালারটার উপরে গিয়ে ক্লিক করব। তাহলে ক্লিক করার সাথে সাথে আমাদের কি হবে, এখানে যে কালার বক্স আছে ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করছেন, ছবির এই কালারটা এখানে চলে আসছে। আমরা যদি আবার গিয়ে এখানে নীল বাটনে ক্লিক করি, তাহলে আমাদের এখানেও নীল চলে আসবে। তো আইড্রপার টুলটা আসলে কালার সিলেক্ট করার জন্য ইউজ করা হয় এবং খুবই ইউজফুল এটা। তারপরে এখানে রাইট বাটনে ক্লিক করলে আমরা আরও অনেকগুলো টুল দেখতে পাবো, এগুলো আমাদের আসলে তেমন কোনো প্রয়োজন নেই, সো আমি এগুলো দেখাচ্ছি না। আপাতত আজ এতটুকুই শিখব। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব বাকি টুলগুলো কিভাবে ইউজ করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এখনো যদি আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যেন পরবর্তী লেকচার আসার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে আসে। সো টাটা।